সিরাজগঞ্জের বেলকুচিতে একটি স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কায় কমেছে ছাত্রছাত্রী উপস্থিতি। কমিটির দলাদলির কারণে 1 সপ্তাহ বন্ধ ছিল স্কুল। দ্রুত সমস্যার সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। বেলকুচির দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু 1918 সালে। প্রতিষ্ঠার পর থেকেই পাঠদানে সুনাম ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। শত বছরের পুরনো বিদ্যালয়টি সেই সুনাম হারাচ্ছে স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে। পুরনো দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে সাম্প্রতিক দপ্তরি নিয়োগকে কেন্দ্র করে। অভিযোগ অর্থ লেনদেনের। শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করে এক পক্ষ। নিয়োগ পারপাসে বিজ্ঞপ্তি রেজুলেশন লাগে, সে বিজ্ঞপ্তি রেজুলেশনটা আজ পর্যন্ত আমাদের দেখানো হয় নাই। টাকার বিনিময়, এটা আমাদের শোনা যে 10 লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগটা দিচ্ছে। নিয়ম শৃঙ্খলার অভাবের কারণে শিক্ষকরা নিয়মিত ক্লাসে আসে না। স্কুলে নিয়মিত ক্লাসে না আসার কারণে বাচ্চারা হচ্ছে স্কুল থেকে ক্লাস থেকে বিতাড়িত। এ ঘটনায় 1 সপ্তাহ বন্ধ ছিল স্কুল। আবার চালু হলেও কমেছে শিক্ষার্থী উপস্থিতি। কমিটির দলাদলিতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষকরা ঠিক করে আসতেছে না, যার কারণে আমাদের ক্লাসও হইতেছে না। এতে তো আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হইতেছে। অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। আশ্বাস দিচ্ছেন আলোচনার মাধ্যমে সংকট নিরসনের। ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরানো, ক্লাস নেওয়া, ওদের ক্ষতি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। স্কুল যাতে সুন্দরভাবে শিক্ষার্থীরাই ক্লাস করতে পারে, মাস্টাররা নিরাপদভাবে ক্লাসে আসতে পারে, সকলকে নিয়ে আমি এটা ব্যবস্থা করব। দ্রুততম সময়ে শিক্ষার পরিবেশ না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আমরা ওনাদেরকে বলেছি যে আপনার স্থানীয়ভাবে কমিটি এবং ও জায়গার যারা শিক্ষানুরাগী আছে, অভিভাবক আছে, সকলকে নিয়ে বসে খুব দ্রুত একটি সমাধানের লক্ষ্যে আসে। দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী অন্তত 1,500। জাহিদ হাসান, যমুনা নিউজ।